সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবুল নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। করোনাকালীন এই সময়ে আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত এবং আমি আশা করছি তোমরা সকল বিধিনিষেধগুলো মেনে চলছো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা রিভিশন ক্লাস করছি। তো এসো আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অংশ নিয়ে আমরা ক্লাস করব, অর্থাৎ ভাইরাস এবং অ্যান্টিভাইরাস নিয়ে আমাদের আজকের কাজ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ভাইরাস সম্পর্কে সবাই অবগত আছি বা আমরা জেনেছি। তো এসো এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে তার সম্পর্কে এখন আমরা একটু জানি। কম্পিউটার ভাইরাসের ধারণাকে সংজ্ঞায়িত করতে পারবে, কম্পিউটার ভাইরাসের লক্ষণ ব্যাখ্যা করতে পারবে, ভাইরাস কম্পিউটারে যা যা ক্ষতি করে তা বর্ণনা করতে পারবে, কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখার উপায় বর্ণনা করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয়টি কি তোমরা মোটামুটি সবাই জেনে গেছো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ভাইরাসের লক্ষণ, কম্পিউটারে যা যা ক্ষতি করে, কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখার উপায়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসেছো। আজকে আমাদের যে আলোচ্য বিষয়টি রয়েছে অবশ্যই তোমরা সেটা খাতায় লিপিবদ্ধ করে নেবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। ভাইরাস, তাই না? এটার একটা পূর্ণরূপ আছে, পূর্ণাঙ্গ রূপ আছে। তো সেটা পূর্ণরূপটা কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। তাহলে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, এটা হচ্ছে ভাইরাসের পূর্ণরূপ। তো এর বাংলা কি কথা, বা একে বাংলায় আমরা কি বলি ভাইরাসকে? দেখো, গুরুত্বপূর্ণ তথ্য সমূহ দখল করে নেওয়া বা ক্ষতি সাধন করা। গুরুত্বপূর্ণ তথ্য সমূহকে দখল করে নেওয়া বা ক্ষতি সাধন করা, এটা হচ্ছে ভাইরাসের শুদ্ধ বাংলা। তো এছাড়াও আমরা বলতে পারি যে ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা কম্পিউটারের ভেতরে ফ্ল্যাশ মেমোরি দ্বারা প্রবেশ করে পুরো সিস্টেমটাকে আস্তে আস্তে অকেজো করে ফেলে, বা কম্পিউটারের কাজ করার গতি বা ক্ষমতাকে অকেজো করে দেয় বা ধীর গতি সম্পন্ন করে দেয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ভাইরাসের পূর্ণরূপ জেনে গেলাম। এখন আমরা জানবো ভাইরাসের জনককে, তাই না? ভাইরাসের জনকের আমরা ছবি দেখতে পাচ্ছি। তাহলে ভাইরাসের জনককে অধ্যাপক ফ্রেড কোহেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভাইরাসের জনকের নামটি জানলাম। এখানে ওনার নামের সামনে দেওয়া আছে অধ্যাপক। তাহলে তিনি কোথাকার অধ্যাপক? ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন। এইখানে দেখো, ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন, তার একটা ছবি দেওয়া আছে। তাহলে ইনি হচ্ছেন এই ইউনিভার্সিটির একজন অধ্যাপক, যেখানে ভাইরাস তৈরি করা হয়েছিল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, ভাইরাস তাহলে কত সালে তৈরি করা হয়েছিল? 1980 খ্রিস্টাব্দে বা 80 সালে। ঠিক আছে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে গেলাম ভাইরাস সম্পর্কে ডিটেইলস। এরপরে আসি আমরা ভাইরাসের কিছু ছবি দেখব। যেহেতু ভাইরাসের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই, তাহলে আমরা ভাইরাসকে এরকম বিভিন্ন বিকৃত আকৃতির কিছু জিনিসের সাথে আমরা তুলনা করতে পারি, বা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে হতে পারে, যেহেতু এর নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। তাহলে দেখো, আমরা ভাইরাসের কিছু ছবি দেখতে পাচ্ছি। এরপরে দেখো, ভাইরাসের যদি আমরা সংজ্ঞা জানতে চাই বা জিনিসটা কি তা জানতে চাই, তাহলে কি দেখো, এগুলো কি এক ধরনের সফটওয়্যার। আমরা বিগত ক্লাসে পড়েছিলাম যে এগুলোকে আমরা বলছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই সকল সফটওয়্যারের মতো ভাইরাস এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার যা তথ্য সমূহের ক্ষতি করে। তাইলে আমরা সংজ্ঞাটা বা এটা কাকে বলে বা কি জিনিস আমরা বলবো, যে ভাইরাস হচ্ছে এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটারের ক্ষতি করে বা তথ্যগুলোর ক্ষতি করে। তবে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে গেলাম। এরপরে আসো আমরা এখন সরাসরি চলে যাই কম্পিউটারের ভাইরাস দ্বারা আক্রান্ত হলে, কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কি কি লক্ষণগুলো দেখা যায় বা আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই, সেগুলো একটু জানবো ছোট ছোট করে। দেখো, কম্পিউটার চালু হতে অর্থাৎ অন হতে অনেক সময় লাগে, অনেক সময় লেগে যায়। এরপরে দেখো, অনাকাঙ্ক্ষিতভাবে কিছু কিছু প্রোগ্রাম, দেখো এখানে প্রোগ্রামটা লোডিং হচ্ছে, প্রোগ্রাম ওপেন হতে অনেক সময় লাগে, অনেক বেশি সময় লাগে। বা কোনো ফোল্ডারে যদি আমরা প্রবেশ করতে চাই, সেখানে প্রবেশ করতেও অনেক সময় লেগে যায়। দেখো, এরপরে কোনো তথ্য না থাকলেও মেমোরি পরিপূর্ণ দেখায়। আমাদের এরকম ড্রাইভ থাকে,
আমার ড্রাইভে কোনো তথ্য নেই, কিন্তু তারপরও দেখাচ্ছে আমার 2 GB 3 GB 5 GB কি জায়গা দখল করে আছে। কে দখল করে আছে? ভাইরাস দখল করে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। দেখো এরপরে বলা হচ্ছে, দেখো exe একটা ফাইল ক্রিয়েট হয়ে যায়, যেটা অটোমেটিক তার সংখ্যাটা বাড়িয়ে দেয়। কম্পিউটারে যে তথ্য বা যে ডাটাগুলো থাকে বা যে ফাইলগুলো থাকে তাদেরকে ডিটেক্ট করে, ডিটেক্ট করার পরে কি করে, সেই ফাইলগুলো তাদের মধ্যে ছড়িয়ে দেয়, সংখ্যা বেড়ে দেয়। এরপরে আসি বিভিন্ন ধরনের ইরোর, তাই না? দেখো আমরা 4টি ছবি দেখতে পাচ্ছি, এই ধরনের অনাকাঙ্ক্ষিত অনেক ফোল্ডার তৈরি হয়, এরকম দেখো ফাঁকা হয়ে যাচ্ছে, ইরোর দেখাচ্ছে, এরকম ভাবে প্রোগ্রাম তৈরি হচ্ছে না, ইরোর দেখাচ্ছে। এবং এইগুলো না দেখেও অনেক সময় ছোট করে একটা কি আমাদের সামনে চলে আসে যে এইটা ওপেন হবে না কোনো কারণবশত। দেখো তাহলে ইরোর দেখাচ্ছে ফাইলগুলো, এইটাও একটা ভাইরাসের কারণ। তারপরে দেখি, দেখো অবাঞ্ছিত বার্তা প্রদর্শন। দেখো আমার একটাই কিন্তু বার্তা, সেটা আমরা যখন নড়াবো বা আমার সামনে যদি আসবে আসতেই থাকবে আসতেই থাকবে, এরকম একাধিকবার আসতেই থাকে চলমান ভাবে। তাইলে সেইটা আমরা কি করতে পারছি, দেখতে পাচ্ছি। দেখো ফাইলের আকার বিকৃত হতে পারে, দেখো ফাইলের আকার বিকৃত হতে পারে, এইগুলো সচল ফাইল এবং এর নিচে দেওয়া আছে দেখো সাদা কালারের, এগুলো অচল ফাইল, অর্থাৎ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেছে, যার কারণে ফাইলগুলো বিকৃত হয়ে গেছে। এরপরে আসি, দেখো হ্যাং হয়ে যাওয়া, কম্পিউটার হ্যাং করলে দেখো বার্তাটাকে একাধিকবার দেখাতে থাকে, অর্থাৎ কাজটা ধীর গতি সম্পন্ন হয়ে যায় বা কাজ করতে বাধা প্রাপ্ত হয়। এরপর দেখো কিছুক্ষণ পর পর রিস্টার্ট নেবে, কম্পিউটার নিজে নিজে কিছুক্ষণ পর পর রিস্টার্ট নেবে। এইগুলো যদি হয়ে আমাদের কম্পিউটারের সাথে ঘটে, তাহলে আমরা অবশ্যই বুঝবো যে কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। এরপরে দেখো এরপরে বলা হচ্ছে BIOS, এর বিভিন্ন প্রোগ্রাম মুছে ফেলে কম্পিউটারকে অচল করে দেয়। BIOS অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যেটাকে আমরা বলি প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলোকে হয় সেই ক্ষেত্রে হতে পারে আমার OS অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যে উইন্ডোজটা থাকে সেইটারও কিছু কিছু ফাইল ভাইরাস খেয়ে ফেলে বা ড্যামেজ করে দেয়, যার ফলে হয়তো কোনো কারণে আমার কম্পিউটারটি অনই হয় না। এরকম নানা কারণ আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ভাইরাসের লক্ষণগুলো, ভাইরাস আক্রান্ত হলে কি কি লক্ষণ আমাদের সামনে দেখা দেবে সেগুলো সম্পর্কে আমরা কিছু ছোট ছোট জিনিস জেনে নিলাম। এখন আমরা আসি ভাইরাস কিভাবে ছড়ায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা কম্পিউটার বা ল্যাপটপ দেখতে পাচ্ছি এবং একটা পেন ড্রাইভ দেখতে পাচ্ছি। পেন ড্রাইভের আরেকটা নাম হচ্ছে ফ্ল্যাশ মেমোরি, অর্থাৎ কম্পিউটারের সাথে যে কোনো বাইরের জিনিস যখন সংযুক্ত করবো, প্রত্যেকটা জিনিসকে আমি বলবো ফ্ল্যাশ মেমোরি। তো দেখো এই পেন ড্রাইভটি আমি যদি কম্পিউটারে ইনপুট করি, তাহলে কি হচ্ছে, সেইটার দ্বারা কিন্তু আমার কম্পিউটারে ভাইরাসটি ছড়িয়ে যেতে পারে। এছাড়াও সিডি, পেন ড্রাইভ বা ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস ছড়ায়। তাইলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখবো যে কয়েকটি ভাইরাসের নাম। কি কি ভাইরাস আছে? অনেক ভাইরাস আছে আমাদের দেশে সহ বিশ্বে, তো সবগুলোর নাম আমরা তেমন ভাবে হয়তো জানিও না। তো সেই ক্ষেত্রে আমরা কয়েকটি বেছে কয়েকটি ভাইরাসের নাম আমরা শিখবো বা জানবো। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি, হর্স বা ঘোড়া, তাই না? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো। তাহলে এই ভাইরাসটার নাম হচ্ছে ট্রোজান হর্স। এরপরে আছে একটা পাথরের ছবি দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি বুঝতে পারছি? ইয়েস, তাইলে এই পাথরের ছবি দিয়ে আমরা বুঝতে পারছি কি? স্টোন। তাহলে স্টোন, ট্রোজান হর্স, এই দুইটা নামে দুইটি ভাইরাস আছে। এছাড়াও আছে দেখো একটা শহরের ছবি দেখতে পাচ্ছি, দুইটা ফোল্ডারের ছবি দেখতে পাচ্ছি। দেখো সেটা হচ্ছে কি? ভিয়েনা ফোল্ডার শর্টকাট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু ভাইরাসের নাম দেখলাম, এর মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয় আমাদের শর্টকাট। এটা আমাদের ম্যাক্সিমাম কম্পিউটার, মানে বাংলাদেশে ম্যাক্সিমাম কম্পিউটারে এই ভাইরাস দ্বারাই আক্রান্ত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভাইরাসগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কিছু জিনিস ব্যবহার করতে হবে, তাই না? তো সেই কিছু জিনিসটা কি? তো ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য, ভাইরাসও যেহেতু এক ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম, ঠিক এর থেকে মুক্তি পাওয়ার জন্যও কিন্তু এক ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি হয়েছে, যার নাম হচ্ছে অ্যান্টিভাইরাস। তাহলে ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য যে সফটওয়্যারগুলো প্রয়োজন হয় তাকে আমরা কি বলছি?
অ্যান্টিভাইরাস। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে ভাইরাসের যেমন নাম জানলাম, এখন আমরা তিনটি চারটি দেখো অ্যান্টিভাইরাসের নাম জানবো। সবথেকে বহুল ব্যবহৃত বা প্রচলিত এই চারটি ভাইরাস, অ্যান্টিভাইরাস আমরা ব্যবহার করি আমাদের কম্পিউটার বা ল্যাপটপে। ক্যাসপারস্কি, নর্টন, এভিজি এবং অ্যাভাস্ট, এই চারটি সবথেকে বহুল ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাইলে ভাইরাস অ্যান্টিভাইরাসকে সচল করার জন্য আমরা কি করব? অ্যান্টিভাইরাসকে সবসময় আপডেট করতে হবে, অর্থাৎ হালনাগাদ করতে হবে। এরপরে কি করব? দেখো অ্যান্টিভাইরাস দিয়ে কম্পিউটার ড্রাইভ স্ক্যান করতে হবে, অর্থাৎ পুরো কম্পিউটারকে স্ক্যান করতে হবে। এরপরে দেখো বাইরে থেকে, অর্থাৎ একটু আগে আমরা পড়লাম ফ্ল্যাশ মেমোরি, সেই ফ্ল্যাশ মেমোরি যখন কম্পিউটারে ইনপুট করব তখন অবশ্যই আমাকে স্ক্যান করে ইনপুট করতে হবে। এরপরে দেখো ইন্টারনেট থেকে ডাউনলোডের ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলতে হবে। এরপরে ইমেইল আদান প্রদানের ক্ষেত্রেও আমাদের একটু সতর্কতা মেনে চলতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো আমরা আজকে যা শিখলাম তার ভিত্তিতে আমরা কিছু প্রশ্ন উত্তর পর্ব আমরা সেরে নেই। দেখো ভাইরাস কি? ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম। অ্যান্টিভাইরাস কি? এটাও এক ধরনের প্রোগ্রাম যেটা ভাইরাসের বিপরীতে কাজ করে। অর্থাৎ ভাইরাসকে নির্মূল বা দমন করার জন্য আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করি সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস। ভিয়েনা কিসের নাম? ভিয়েনা কিসের নাম? ভাইরাসের নাম। অ্যাভাস্ট কি? অ্যাভাস্ট হচ্ছে অ্যান্টিভাইরাসের নাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশ নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।